আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সতর্কমূলক কথা বলবো। আর যে সতর্কমূলক কথা বলবো এই ধরনের ভিডিও আমি ফেসবুকে অলরেডি আপলোড দিয়েছি। তো আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুরা, কারণ ফেসবুকে কিন্তু আমরা প্রতিনিয়ত সমস্যায় পড়তেছি। আলহামদুলিল্লাহ, আমি না পড়ি আপনি পড়তেছেন, আপনি না পড়েন আরেকজন পড়তেছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ গুরুত্ব সহকারে শুনবেন এবং দেখবেন, স্কিপ করা যাবে না বন্ধুরা। বন্ধুরা, ছোট ছোট ভুল ফেসবুকে করলে ফেসবুক কিন্তু বিভিন্ন সমস্যা দিচ্ছে। এখন আপনি যদি প্রতিদিন ছোট ছোট ভুল করেন, যেটা আপনি সামান্যভাবে নিতেছেন বা কোনো গুরুত্ব দিচ্ছেন না, যে এই ধরনের ভিডিও বা এই ধরনের পোস্ট বা এই ধরনের যদি আমি কোনো কন্টেন্ট বানাই তাহলে ফেসবুক কিছু মনে করবে না। বন্ধুরা, এইটা ভুল। কারণ ফেসবুক ছোট ছোট ভুল ধরে ফেসবুক কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমাম আইডিকে আপনার রেস্ট্রিকশন করতেছে, সাম ইস্যু দিচ্ছে, সাসপেন্ড করতেছে, ডিলেট করে দিচ্ছে। মানে ফেসবুক খুব হার্ড লাইনে চলে গেছে। এখন এখানে আপনাকে ছোট ছোট ভুল করা যাবে না বন্ধুরা। যেরকম আমি আপনাকে কিছু কথা বলবো, এই কথাগুলো ভালো করে আপনি মনোযোগ সহকারে শুনবেন। যেরকম প্রোফাইলে ইস্যু আসে কি কি কারণে, এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার প্রোফাইলে আপলোড দিছি। এরপরে স্প্যাম কমেন্ট হয় কি কারণে, তো এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার প্রোফাইলে আপলোড দিছি। আপনি প্রোফাইলে খুঁজলে অবশ্যই পাবেন। সুন্দর মানে ভাবে যদি আপনি কন্টেন্ট বানাইতে চান এবং ফেসবুকে যদি আপনি অধিক সময় বা আপনি লাইফ টাইম যতদিন বেঁচে থাকেন, আপনি ফেসবুকে কন্টেন্ট যদি আপলোড করতে চান বা কন্টেন্ট বানাইতে চান, মানুষের মাঝে ভালো কিছু শেয়ার করতে চান, তাহলে আপনাকে এই টিপস এবং ট্রিক্সগুলো মানতে হবে, অর্থাৎ ফেসবুকের নিয়মগুলো মানতে হবে। এইটা মানলে আপনার জন্য সহজ। এই জিনিসটা আমরা কিন্তু গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে ম্যাক্সিমামের প্রোফাইলে এই সমস্যাগুলো আসতেছে। এজন্য আপনাকে সতর্ক হইতে হবে। যেমন আমি আপনাকে 3 থেকে 4টা কথা বলি। নাম্বার 1, ফেসবুকে ইস্যু আসে কী কারণে। এরপরে আপনার কমেন্ট স্প্যাম হয় কিভাবে, কন্টেন্ট স্প্যাম হয় কিভাবে। এরপরে আপনার ফেসবুক প্রোফাইল রেস্ট্রিকশন হয় কিভাবে। এই সমস্ত ভিডিও, সমস্ত টপিকের উপর, কন্টেন্টের উপর ভিডিও বন্ধুরা আমি কিন্তু আমার প্রোফাইলে